कृष्णाय कृष्णाय तद्भक्ताय नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने नमस्ते सरस्वते गौरवाणी प्रचार्य निर्विशेष शून्यवाद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। जय श्री प्रभुपाद की जय। उपस्थित गुरु वैष्णव भक्तवृंदो की। हे राधे ब्रज देवी के चललिते, हे नंदो सुनकुतः श्री गोवर्धन कल्प पदम तले कालिंदी बने कुतः घोषंत इति भोजपुर खेद महाविहबल वंदे रूप सनातन रघुजुग श्रीजीव गोपाल को। हरे कृष्ण। जय श्री रूप गोस्वामी पाद की जय। उपस्थित गौर वैष्णव भक्त बिंदु की। हरे कृष्ण। তো আমরা আজ পার্শ্ব একাদশী পালন করছি। আমি সকালে গায়ত্রী করতে গিয়েছিলাম দুপুরে, তো হঠাৎ আমাকে পাঠে বসিয়েছিল। তো আজকের এই একাদশী, যে একাদশীর নাম হচ্ছে পার্শ্ব একাদশী। আমরা জানি রথযাত্রা হয়েছিল গত 2 মাস আগে। তো ঠিক 2 মাস আগে রথযাত্রার একদিন বা 2 দিন পরে ভগবান জগন্নাথ দেব অর্থাৎ স্বয়ং জগতের নাথ ভগবান শয়নে গিয়েছেন। শ্রী বিষ্ণুর এই শয়ন, সে একাদশীর নাম ছিল শয়ন একাদশী। 2 মাস আগে ভগবান ঘুমাতে গিয়েছে, আর 2 মাস পর আজকে উঠে ভগবান দেখতেছে আমরা কে কি করতেছি, পাশ ঘুরিয়েছে। যদি ভগবান ডানে ঘুমিয়েছে তো আজকে বামে ঘুরে, ডানে কাত হয়ে ঘুমালে আজকে বামে গিয়েছে, বামে কাত হয়ে যদি ঘুমিয়ে থাকেন তাহলে ডানে গিয়েছেন। অর্থাৎ আজকের দিনে ভগবান পাঁচশো ঘুরিয়েছেন, পাশ ঘুরিয়েছেন, তাই জন্য পাঁচশো একাদশী। আর ঠিক আবার এখান থেকে 2 মাস পরে ভগবান উঠবেন দামোদর মাসের শেষে ভীষ্ম পঞ্চের শুরুর দিন। তো সেই দিন ভগবান উঠবেন, সেদিন হচ্ছে উত্থান একাদশী। তো এই যে ভগবানের শয়ন শয়ন একাদশী, পাশ ঘুরিয়েছে পাঁচশো একাদশী, উঠবে তাই উত্থান একাদশী। তো এই যে যে সময়, এই সময় যেহেতু ভগবান শয়নে থাকেন, তাই এই সময়টা অসুর শক্তির বৃদ্ধি থাকে, অপোজিট শক্তির খুব প্রভাব থাকে। তাই এই সময় মুক্ত পুরুষ মহাত্মাগণ, সাধু মহাত্মাগণ, তারা এই সময় ব্রত আদি করে থাকে। তাই এই যে 4 মাস সাধু মহাত্মারা, ভগবান যেহেতু শয়নে আছে তাই তারা ধ্যানে তপস্যায় থাকেন, যেন এই মায়া শক্তি অপশক্তি তাদেরকে আকর্ষণ না করে। তাই এই সময় ভক্তরা চাতুর্মাস ব্রত পালন করে। এই চাতুর্মাসের এই দ্বিতীয় মাস চলছে, যেহেতু ইসকনের ভক্তরা এই পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত পালন করেন। অনেকে একাদশী থেকে একাদশী করে, তাই যারা একাদশী থেকে একাদশী পর্যন্ত করে তাদের জন্য আজকের পরে কালকে থেকে 3 মাস শুরু হয়ে যাবে। কিন্তু আমরা পূর্ণিমা থেকে পূর্ণিমা, যেহেতু যে আমাদের দামোদর মাস পূর্ণিমা থেকে পূর্ণিমা আমরা হিসাব করি, এক পূর্ণিমায় শুরু করি আর এক পূর্ণিমায় প্রদীপ দেখিয়ে শেষ করি। এই জন্য আমরা পূর্ণিমা টু পূর্ণিমা করি। কিন্তু আজকে আবার কেউ কেউ একাদশী থেকে একাদশী পর্যন্ত করে। তো এই যে 4 মাসের চাতুর্মাস ব্রত, আর এই ভক্তি বেদান্তরা যে ব্রত করছিলেন, তারাই ছিল নারদ মুনিকে উচ্ছিষ্ট প্রদান করেছিলেন। আর তার ফলে নারদ মুনি মহাজনে পরিণত হয়েছিলেন এবং নারদ মুনিকে এক দিব্য মন্ত্র প্রদান করেছিলেন। ওম নমো ভগবতে তুভ্যাম বাসুদেবায় ধীমহি পদ্মমায় অনুরুদ্ধায় নম সংকর্ষণায় চ। তো নারদ মুনি তার ফলে দাসীপুত্র থেকে মহান ভক্তে পরিণত হয়েছিলেন। এই জন্য এই সনাতন ধর্ম হচ্ছে ত্যাগের ধর্ম, যেখানে মানুষ ভক্তি করে একসময় সব ত্যাগ করে সংসার, পুত্র, পরিজন, রাজ বৈভব, বিষয়, এমনকি আমরা দেখি ভগবান ঋষভদেব, তিনি একেবারে, এমনকি যুধিষ্ঠির মহারাজ, ওরা পাগলের ন্যায় সাধারণ কুপিন বস্ত্র পরে সংসার ত্যাগ করে চলে গিয়েছিলেন, সঙ্গে মাতা দ্রৌপদী সহ। তো এইভাবে আমরা দেখি যে এই ধর্মে শুধু ত্যাগেরই কথা বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ মানুষ যখন বেশি ভজন করতে থাকে তখনই তার মন উদার হতে থাকে।
এবং এ বিষয়ে বৈরাগ্য তার আসতে থাকে। তো সেই একাদশী বলা হচ্ছে, এই দিনে কেউ যদি হুন্ডা কিনতে যায়, মানে এই দিনে বলতে মানে কেউ কেউ আপনি বা আমি কেউ যখন হুন্ডা কিনতে যাই, তো আমরা ওই দোকানদারকে যে বলবো তো এই কথা যে ভাই আমি তো হুন্ডা কিনবো, এমন হুন্ডা চাই যে তেল কম খাবে কিন্তু যাবে বেশি দূর। অর্থাৎ 1 লিটার তেল ঢুকাবো কিন্তু সে অনেক দূর রানিং করবে। তো আজকের দিনে ভগবান চান যে তার এই সৃষ্ট জীব আজকের এই একাদশীর মহান তিথির দিন তারা ভোজন কম করবে, ভজন বেশি করবে, অর্থাৎ ভগবানের জন্য এই ভগবানের প্রীতি বিধানার্থে বেশি সাধন ভজন করবে। ছিল রূপ গোস্বামী পাদ, তিনি বৃন্দাবনে থাকাকালীন সময় এই একাদশীর দিন উনি ভিক্ষায় বের যেতেন ব্রজবাসীদের গৃহে, এবং এই দিন ভিক্ষায় গিয়ে উনি রুটি ভিক্ষা করে আনতেন, তৈরি রুটি ব্রজবাসীদের। তো কেননা ব্রজবাসীদের জীবনে একটা ধর্ম আছে, এই জন্যই ব্রজবাসীরা ভগবানের প্রিয়। তারা যে খাদ্য প্রণালী তৈরি করবে, যে রুটি তৈরি করবে, প্রথম রুটি রাধা গোবিন্দের জন্য, লাভলি লাল লাডলি লালের জন্য, গিরিরাজের জন্য প্রথম রুটিটা তারা তৈরি করে, নে লালা নে লালি, এইভাবে ভগবানকে দিবে। তাদের এত মন্ত্রতন্ত্র নাই, তারা প্রেমে ভক্তিতে পরিপূর্ণ, তাই ভক্তির মাধ্যমে ভগবানকে নিজের সন্তানের মতো, নিজের পতির মতো, নিজের বন্ধুর মতো, ভাইয়ের মতো এরকম ভগবানকে দেন, রাধারানীকে দেন। তো প্রথম রুটি ভগবানকে দিচ্ছে, দ্বিতীয় রুটি তারা সাধুদের জন্য প্রদান করে, তৃতীয় রুটি গোমাতাকে প্রদান করে, চতুর্থ রুটি তারা নিজের ভাগে নিজেদের জন্য রাখে। তাই ছিল রূপ গোস্বামী পাদ এই দিন ভিক্ষায় বাহির হবে। আর এই ভিক্ষায় গিয়ে, অর্থাৎ দ্বাদশী তিথিতে ভিক্ষায় বাহির হবে, একাদশীর দিন তো না, দ্বাদশীতে উনি ভিক্ষায় বাহির হয়ে দ্বাদশীর দিন উনি রুটি ভিক্ষা করবে। সেই রুটি দিয়ে ছিল রূপ গোস্বামী পাদ পরবর্তী একাদশীর আগের দিন পর্যন্ত চলবে। অর্থাৎ এই যে 15 দিনের মধ্যে একদিন উনি মাদকুরি করতে যাবে, যে রুটি পাবে সেই রুটিকে রোদে শুকিয়ে, মাঝে মাঝে বাতাস মানে রোদে দিবে, শুকাবে, যাতে ওইগুলোতে নষ্ট না হয়, এবং এগুলোকে শুকিয়ে একেবারে শুকনো করে রাখবে। তারপরে তাকে জলে ভিজিয়ে পরের দিন খাবে। অর্থাৎ তোমার ভজন এত ভজনশীল, যার ফল আমরা তো পাচ্ছি এই ভক্তির অমৃত সিন্ধু, উপদেশ অমৃত, ললিত মাধব, বিদগ্ধ মাধব, এরকম অনেক কালজয়ী গ্রন্থ। ভক্তির এই হরিভক্তি বিলাসে সেখানে ওনার অনেক কোটেশন আছে। তো এরকম অনেক শাস্ত্র আমাদেরকে দিয়ে গেছে ছিল রূপ গোস্বামী পাদ তার ভজন পাওয়ার। তিনি ছিল রূপ শ্রীমতী রাধারানী মঞ্জুরি। তো এইভাবে আমরা দেখি ওনাদের ভজন পাওয়ার। এবং শিল ভক্তি বিনোদ ঠাকুর বলছে, একাদশীর দিন হিসাব করতে হবে যে আমি যে 15 দিন মানে গত একাদশী পালন করলাম, আর তারপরে যে আজকের একাদশী, এই 15 দিন আমি কতটা উঠলাম আর কতটা নামলাম, এই উঠা নামা বা আমার জীবন কতটা পরিবর্তন হলো, এর মধ্যে কতটা ভালো কাজ করলাম, কতটা খারাপ কাজ করলাম, অর্থাৎ আমার এই জীবনকে মিলাতে হবে। এই দিন হচ্ছে আমাদের চাবিকাঠি দিয়ে মিলানোর দিন। তো এরকম আচার্যগণ বিভিন্ন ভাবে এই ভগবানের প্রিয় ব্রত, এই একাদশী ব্রত প্রসঙ্গে বলা হচ্ছে। তো আমরা আজকে ছিল রূপ গোস্বামী পাদের, সেদিন বলছিলাম কৃষ্ণ ভক্তি সুদুর্লভ। তো কৃষ্ণ ভক্তি যে সুদুর্লভ, তার উপরে গুরু কৃষ্ণ এবং আপনাদের কৃপায় যা বলার সামর্থ্য দিয়েছে বলার চেষ্টা করেছি। আপনারা আপনাদের অনুভূতিতে বলছেন, আমরা একবারে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেছি। তা আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যদি কেউ সেই স্মৃতিচারণ করেন এর উপরে, আসলে সেই সুদুর্লভ প্রসঙ্গে কি বলা হয়েছিল, একটি দুটি প্রসঙ্গ উল্লেখ করে আমরা আজকে আমাদের মূল প্রসঙ্গে ফিরে যাব। এই ভক্তির অমৃত সিন্ধুর এই কৃষ্ণ, এই শুদ্ধ ভক্তির লক্ষণের পঞ্চম লক্ষণ আমরা পড়বো, যে শুদ্ধ ভক্তি মুক্তিকেও তুচ্ছ করে দেয়। আমরা এই হেডলাইনের উপরে পড়বো, কিন্তু বিগত যে আমরা পড়ে এসেছি সুদুর্লভ, সেই সুদুর্লভের উপরে যে কেউ একেবারে উল্লাস মনে বলতে পারেন একটা দুটো কারণ। হরে কৃষ্ণ। হরে শ্যামল কৃষ্ণ। বলুন কিছু প্রভু, শুদ্ধ ভক্তি শুদ্ধ লাভ এরপরে তো যে ক্লাস দিয়েছেন তারপরে কিছু বলতে পারেন কিনা? সোমনাথ প্রভু আছেন।
গত ক্লাসের পরে। বাবা আপনি প্রশ্ন করবেন, মানে ছোট ছোট প্রশ্ন, এটা কে বলেছিল বা কি, এরকম প্রশ্ন করবেন, তাহলে কি হবে, আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে বাবু। মানে আমি চাচ্ছি যে প্রশ্ন না, আমি চাচ্ছি যে যে কোনো একটা পয়েন্ট, এমন কোন একটা পয়েন্ট যদি কেউ বলতে পারেন, না বলতে পারলে তো আমরা মূল বিষয় চলেই যাব। তবুও আমি একটু চেষ্টা করছি। হরে কৃষ্ণ, সকল বৈষ্ণব দণ্ডবত প্রণাম। তো আপনি তো অজস্র উদাহরণ, অজস্র লীলা, সাথে ছোট ছোট লীলার মধ্যে বলেন, খুব ভালো লাগে। তো আমার এরকম একটা ছোট মনে আছে, আর এটা আসলে ব্রেন তো এখন ওল্ড হয়ে গেছে, ধরে রাখতে পারি না। তো এরকম ছিল ঘটনাটা যে শুদ্ধ ভক্তি সুদুর্লভ। তো কৃষ্ণ ভক্তি পাওয়াটা, প্রাপ্তিটা এত সহজ নয়, আবার কঠিন নয়। তো সহজ নয় তখন যখন আমরা স্বাস্থ্যসম্মত জীবন যাপন করবো না, তখন এটা কঠিন হবে। আর যদি স্বাস্থ্যসম্মত জীবন যাপন করি, তাহলে নিঃসন্দেহে কৃষ্ণ ভক্তি দুর্লভ নয়, তখন আবার সুলভ হবে। তো এখানে এই ভক্তি প্রাপ্তির ক্ষেত্রে ভক্তি প্রাপ্তিটা এমন হবে যে আমাদের পরম প্রাপ্তি এবং সেটা পরম ভালো লাগা হবে। যেমন একটা ছেলে বাজারে গিয়ে হারাই গেছে, তার বাবার সাথে বাজারে গিয়েছিল, সে হারাই গেছে। কারণ হারাই যখন গেছে, তখন তো স্বাভাবিকভাবেই তার বাবাকে না পেয়ে কান্নাকাটি করছে। এটাই স্বাভাবিক যে ছোট বাচ্চা আছে, বাবাকে না পেলে তো কাঁদবেই। এখন যারা তাকে চেনে বা চেনে না, যে তুমি কাঁদছো কেন, তখন তাদের কাছে সে বলেছে যে সে বাবাকে হারিয়েছে। তো সিম্পল, তাকে বাবার কাছে খুঁজে দেয়া হবে, তুমি চিন্তা করো না, এই এবারে তোমাকে খোঁজা হচ্ছে। এত সব কিছু বলা সত্ত্বেও সে কিন্তু আশ্বস্ত হতে পারছে। তারপরে একটা পর্যায়ে তখন তার বাবাকে খুঁজে পাওয়া গেছে, এবং বাবার কাছে যখন সে পৌঁছালো, তখন তার যে চোখের জল, তার যে কান্না, সমস্ত মুখের অবয়ব চেঞ্জ হয়ে গেছে। এটাই পরম প্রাপ্তি। অর্থাৎ যতক্ষণ না সে তার বাবার কাছে পৌঁছালো, ততক্ষণ পর্যন্ত তার অনেক আত্মীয় স্বজন, অনেক পরিচয় পরিচিতি আছে, খুঁজে দেওয়ার চেষ্টা করছি বলে বলে আশ্বস্ত করা হচ্ছে, ততক্ষণ কিন্তু সে পুরোপুরি সুখী হতে পারে। যখন তার বাবার সরাসরি এসে পৌঁছাইছে বা বাবার কাছে নিয়ে গেছে, তখন তার যে অভিব্যক্তি, তার যে চোখের চাহনি, তার যে মুখের ভাব, সব পরিবর্তন হয়ে একটা পরম প্রাপ্তি যে ঘটেছে, সে একটা আহ, অসম্ভব সুন্দর আনন্দ ইমেজ। কৃষ্ণ ভক্তি যদি আমাদের প্রাপ্তি হয়, এরকম প্রাপ্তি হবে যে প্রাপ্তিতে আমাদের সমস্ত জড়তা, সমস্ত যে ভীতি, সমস্ত দুঃখ, সব যাতনা দূর হবে। এটা হচ্ছে সেই সেই ভক্তি, সেই দুর্লভ ভক্তি যদি আমাদের প্রাপ্তি হয়। ঠিক এরকম আমার একটু ছোট্ট প্রভু, এই তো এর মনে আছে যে আপনি কথা প্রসঙ্গে এরকম বলে, আরো অনেক অজস্র ঘটনা তো বলেন, তা এটা আমি বললাম। আরে কিছু আর মহাপ্রভুর যে সিদ্ধান্ত, সেখানে বলা হচ্ছে, মালি হইয়া করো সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করহ সেচন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, সাধ্য কভু নহে, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায় উদয়। যদিও এই কৃষ্ণ ভক্তি খুবই দুর্লভ, কিন্তু যখন আমি এভাবে শ্রবণ কীর্তন করতে থাকবো, এই শ্রবণ কীর্তন করার মাধ্যমেই এই সুদুর্লভ বিষয়টা সহজলভ্য হবে। এই জন্য লেগে থাকার প্রয়োজন। তো প্রভু আমাদের সামনে যে উপস্থাপন করলো, সেটা হচ্ছে যে এই বাচ্চাটি মেলায় গিয়ে বাবাকে হারিয়ে ফেলেছে। এই এই যে বাবাকে পাওয়া, আগে যে যা তাকে কেউ খাওয়াতে চেয়েছে, কেউ পোশাক দিতে চেয়েছে, যে যা দিতে চেয়েছে, সেটা আসলে চিরস্থায়ী সমাধান না। চিরস্থায়ী সমাধান হচ্ছে যে সে তার বাবাকে পাওয়া, মানে যেটা তার কাছে অনেক দুর্লভ, মানে খুবই জটিল ছিল, যে বাবাকে হারিয়ে ফেলে সে হতাশগ্রস্ত ছিল, কিন্তু বাবাকে পেয়ে আবার সে তার পরম পাওয়া পেয়েছে। অর্থাৎ যেটা অনেক দুর্লভ, সেটা আবার সুলভ হয়েছে এই যে বাবাকে পাওয়ার মাধ্যমে। এই জন্য আমরাও ভগবানের কাছ থেকে বিস্মৃত হয়েছি। সেই ভগবানকে ধরা অনেক কঠিন, কিন্তু
আমি যদি তাকে ধরার জন্য 1 পা অগ্রসর হই, তবে তিনি আমাকে ধরা দেওয়ার জন্য 10 পা অগ্রসর হচ্ছে। এখন শুধু ধরাটার জন্যই আমাদেরকে ওই শুদ্ধতা অর্জন করতে হবে। সেই শুদ্ধতার জন্য আমাদের অপরিহার্য হচ্ছে ভক্তি। হরে কৃষ্ণ। অন্য কেউ কোনো কিছু আর শেয়ার করতে চান? শ্যামাকান্ত মাতা। হরে কৃষ্ণ প্রভু নাম। হ্যাঁ। প্রভু আপনি তো যেভাবে বলেন প্রভু, আমি তো আমার মাথার উপর দিয়ে চলে যাই। তারপরে প্রভু একটু বলার চেষ্টা করি যে আপনি ওই যে এখানে যে পয়েন্ট গুলো দেওয়া আছে, শুদ্ধ ভক্তি শুদ্ধ লব, এখানে ভক্তি ওই যে শিব সতীকে বলেছিলেন যে শুদ্ধ ভক্তি মানে জ্ঞানের যে কি বলে বিষয়কে বিভিন্ন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন যে তাকে ওই যে জড়বন্ধন থেকে মুক্ত হতে পারেন, এইভাবে শুদ্ধ ভক্তি করার কথা এখানে বলছিলেন। এখানে সেই সম্পর্কে অনেক আলোচনা করেছিলেন প্রভু। তা আমি তো ওইভাবে বলতে পারবো না প্রভু, যেটা আপনি বলেছিলেন অনেক সুন্দর করে। হচ্ছে যে যে আমি সবকে উদ্দেশ্য করে একটা উদার আহ্বান রাখছি, সেটা হচ্ছে যে আমি এই যে গতকাল ভাগবতম ক্লাস দিচ্ছিলাম, তো প্রায় 85 বছর বয়সের একজন বয়স্ক, উনি হচ্ছে ছাত্র, 50 জনের মতো ছাত্র। মানে তো আমার ওইখানে মানে এটা হচ্ছে গীতা একাডেমির ক্লাসরুম। আমি প্রায় ওইখানে ক্লাস দেই। তো উনি কি করছিলেন, উনি লিখছিলেন। তো আজকে যখন উনি অনেক সিনিয়র ভক্ত, দীক্ষিত ভক্ত। আর যখন ওনাকে প্রণাম করছিলাম, আলিঙ্গন করছিলাম, যে কালকে আমি ছোট মানুষ, আপনার সামনে কি বললাম। আগেও অনেকদিন ক্লাস দিয়েছি, তো উনি অনেক আশীর্বাদ করলো। মানে আজকে আমার এই ভক্তি দেখে ওনার প্রতি, ওনার সামনে আমি কথা বললাম। উনি আমার দাদুর বয়সের, বয়স আর কি এরকম বয়স, কিন্তু আমি দেখছি উনি ওই অবস্থায় ও লিখতেছিল। আপনাদের সকলের কাছে মিনতি যে ডায়েরি বা যে কোনো একটা কাগজ যেটা ফেলে দেওয়া যায় না, মানে একটা যেন নির্দিষ্ট কাগজ ডায়েরির মতো হয়, মেডিকেল প্যাড হয়, সেটার মধ্যে রেখে দিলে কিছু কিছু বিষয় পরবর্তীতে ওয়ের উপরেই বলা যায়। আমি আমার কথা বলতে পারি যে আমার অনেক ধন সম্পদ নাই, অর্থবিত্ত নাই, কিন্তু আমার কি হয়েছে যে আমার যে জিনিসপত্র, তা আমি একটা খেজুরের কার্টুনে, মানে ফুল কার্টুনে না হলে 40টা 50টার মতো এরকম মেডিকেল প্যাডের উপরে এরকম লেখা আছে। বা আপনাদের সাথে যে কথোপকথন বলবো, যদি কোনো বিষয় ভালো লাগে আমি এটা নিয়ে যা চট করে লিখে রাখবো। তো তার ফলে কি হয়েছে, ওই যে একটা দুটো করে লিখতে লিখতে এখন আমার এতগুলো ডায়েরি হয়ে গেছে। তো এখন আমাকে অনেকে এই জন্য কমলাপতি প্রভুর কথা বলে যে আপনি তো তার আরেক কপি। যেমন আজকেও গায়ত্রী করতে গিয়েছি, হঠাৎ আমাকে ক্লাসে বসিয়ে দিয়েছে দুপুরে। তো এই জন্য কি জন্য সম্ভব নয় যে আমি যার কাছ থেকে যখন কিছু শুনি যেটা আমার কাছে খুব ভালো লাগে এবং অনেক গুরুত্বপূর্ণ কথা, সবই তো গুরুত্বপূর্ণ, তার মধ্যেও ইম্পর্টেন্ট যেটা সেটাকে আমি আবার আলাদা করি। আর এখন যেটা করতেছি যে 50টা থেকে আবার আমি ভলিউম আকারে নিজেই প্রশ্ন করি, নিজেই উত্তর দিই। তো 3টা ভলিউম অলরেডি বাহির করে ফেলছি, যে জায়গায় শুধু প্রশ্ন বা এরকম বিভিন্ন বিষয় নিয়ে লিখছি। যেমন অভিশাপ নিয়ে লিখেছি, চতুর্থ নিয়ে লিখেছি, গ বর্ণের উপর 161টা লীলা লিখেছি, ভ বর্ণের উপর খালি ভ অক্ষর দিয়ে 100-র উপরে লীলা লিখেছি, হরিনামের উপরে, এক কথায় পরিবর্তন, এরকম বিভিন্ন বিষ, এরকম শাস্ত্রের বিভিন্ন আর্টিকেল নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন যা যখন যেটা মনে পড়ে লিখছি। তো এই কথা বলার অর্থ হচ্ছে যে লিখতে লিখতেই যেমন 10 বার পড়া আর একবার লিখা, এটা আমরা ছোট সময় ছাত্র জীবনে শুনে এসেছি গুরু শিক্ষকের মুখ থেকে। তো এই জন্য আপনাদের অনুরোধ করবো, এই যেহেতু আমরা সবাই আমাদের স্মৃতি, যেমন আজ কি খেয়েছি কাল মনে থাকে না, এই জন্য লিখে রাখলে ওই একটা শব্দের উপর আমি অনেক কিছু বলতে পারবো। ইসকন, তো ইসকন শব্দটা লিখে আপনি এর উপরে কি না বলতে পারবেন। ইসকন কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিভাবে হয়েছে, কে করেছে, কেন, কিভাবে এর বিস্তার হয়েছে, কখন কোন শিষ্য এসেছে। শ্রীকৃষ্ণ, এক শ্রীকৃষ্ণের উপরে আপনি লেখা আছে তো শ্রীকৃষ্ণ, তো ভগবানের পিতাকে মাতাকে, কোথায় জন্মগ্রহণ করেছে, কিভাবে এসেছে, কিভাবে লীলা করেছে, কার সাথে কিভাবে করেছে, কে তার সখা, কে তার সখী, তো কোথায় কি। অর্থাৎ ওই একটা শব্দকে আপনি বহু অ্যাঙ্গেলে নিয়ে যেতে পারবেন। তো এই জন্য এরকম কিছু সংকেত ব্যবহার করা উচিত। হরে কৃষ্ণ। তো যাই হোক, অ্যাডভাইস মনে করবেন না এটা, আহ, মানে নিজেদের মধ্যে আলোচনা। হরে কৃষ্ণ। তো আমরা পড়বো ভক্তির
সান্দানন্দ স্বরূপ। অর্থাৎ এই ভক্তির সান্দানন্দ স্বরূপ কি? তো বলছে ভক্তি মুক্তিকেও তুচ্ছ করে দেখে। কৃষ্ণ ভক্তি এত গুরুত্বপূর্ণ যে যে কৃষ্ণ ভক্তি করে সে আসলে এই ভক্তি মুক্তি প্রত্যাশা করে না। সেই ভক্তি এবং মুক্তিকেও তুচ্ছ করে দেয়। যেইভাবে আমরা দেখেছি ছিল সুখদেব গোস্বামীর যখন ভাগবতম কথা পরিবেশন করছিলেন তখন দেবতাগণ এসেছিলেন, এসে বলছিলেন, হে সুখদেব মহারাজ জি, আপনি যে ভাগবতম কথা পরিবেশন করছেন, আমরা এই যে এসেছি সেই সমুদ্র মন্থন থেকে যে অমৃত উঠেছিল সেই অমৃত নিয়ে, তাই আপনি এই অমৃত পরীক্ষিত মহারাজকে পান করিয়ে দিন, তবে সে অমর হয়ে যাবে। আর তার পরিবর্তে আপনি আমাদেরকে কৃপা করে একটু ভাগবতম কথা আমাদের সামনে আমাদের উদ্দেশ্য করে পরিবেশন করুন। তো সুখদেব গোস্বামী মহারাজ সেই তাদেরকে সেখান থেকে সেই দেবতাদেরকে বিতাড়িত করেছিলেন যে তোমাদের এত বড় সাহস, তোমরা সাধারণ তুচ্ছ অমৃতকে ভাগবতমের সঙ্গে তুলনা করছো, এই যাও। তো তাদেরকে বলছে তোমাদের ভাগবতম শোনার অধিকার নেই। এইভাবে দেবতাদেরকে বিতাড়িত করেছিলেন এবং সুখদেব গোস্বামীকে এই অমৃত পান না করিয়ে তিনি ভাগবতমের অমৃত পান করিয়েছেন। অর্থাৎ এখানে সুখদেব গোস্বামী আমাদেরকে দেখাচ্ছে যে মুক্তি বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে ভক্তি, ভগবানের বিধি মেনে নীতি মেনে সেবা করা। তো আমরা দেখবো যে শুদ্ধ ভক্তির নিয়ে এখানে যে মুক্তিকেও তুচ্ছ করে, তা আসলে এখানে ছিল রূপ গোস্বামী পাদ কি বলছেন। প্রথম এই ছোট প্যারাটুক একজনে পড়বেন, পরের যেহেতু আজকে ছোট একটুখানি, পরের আমরা পরের ইয়ে কৃষ্ণ আকর্ষণী এটাও যাব, দেখি কতটা করতে পারি। আপনারা শুরু করুন, যে কোনো একজন। ছিল রূপ গোস্বামী বলেছেন। হরে তবে আমি কৃষ্ণ। ঠিক আছে, মিনাজ বান্ধব বলুন। প্রণাম সকল বৈষ্ণব। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। ভক্তির সান্দ্রানন্দ স্বরূপ। শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার আনন্দকে যদি কোটি কোটি গুণ বর্ধিত করা যায় তাহলেও ভগবত ভক্তির আনন্দের সমুদ্রের এক বিন্দুর সঙ্গেও তার তুলনা হয় না। হরে কৃষ্ণ। হরিভক্তি আচ্ছা, পড়ুন পড়ুন পড়ুন। হরিভক্তি শতদয় গ্রন্থে প্রহ্লাদ মহারাজ ভগবান শ্রী নৃসিংহদেবের প্রসন্নতা মানুষে প্রার্থনা করার সময় বলেন, হে জগদীশ্বর ভগবান, আপনার সান্নিধ্যে আমি দিব্য সুখ অনুভব করছি, যেন আমি আনন্দের সমুদ্রে নিমজ্জিত হয়েছি। এই আনন্দের কাছে ব্রহ্মানন্দকে গোষ্পদের তুল্য মনে হচ্ছে। তেমনি শ্রীল শ্রীধর স্বামীর শ্রীমদ্ ভাগবতের ভাষ্য ভাবার্থ দীপিকায় বলা হয়েছে, হে ভগবান, যে সমস্ত মহাভাগ্যবানেরা তোমার ভক্তি রসামৃত সিন্ধুতে সন্তরণ করেছেন এবং নিরন্তর তোমার লীলামৃত আস্বাদন করেছেন তারা জানেন যে এই পরমানন্দের সঙ্গে ধর্ম অর্থ কাম ও মোক্ষ লব্ধ সুখের কোনো তুলনাই হয় না। এই ধরনের শুদ্ধ ভক্ত ভগবত ভক্তির আনন্দ ব্যতীত অন্য সমস্ত আনন্দকে তৃণবৎ বিবেচনা করেন। হরে কৃষ্ণ। তৃণবৎ বিবেচনা করেন কি? কাকে? নাই শুদ্ধ ভক্তির কাছে শুদ্ধ ভক্তিকে তার জীবনের অপরিসীম গুরুত্ব প্রদান করে, মুক্তিকে কখনো গুরুত্ব দিচ্ছে না। তো ভক্তি জীবনে আমরা এর হাজার হাজার নিদর্শন দেখি, যারা এই ভক্তি চর্চা করতে গিয়ে মুক্তিকে কোনোভাবেই তারা গুরুত্ব দেয়নি, তারা মুক্তি চায় না। বলছে মুক্তি তো জীবনের মূল উদ্দেশ্য না। অর্থাৎ সাধুদেরকে এমনি তুলনা করা হয় ঢেকির সঙ্গে, এই স্বর্গে যাক ধান বানবে আর এখানে থাক ধান বানবে। তাই ভক্ত সবসময় ভগবানের সেবা অধিকার করতে আশা করে যে প্রভু, তুমি যা তুমি আমাকে পীড়া দাও কষ্ট দাও, কিন্তু সেবা থেকে আমাকে কখনো বিঘ্ন ঘটাবে না, কখনো সেবা থেকে আমাকে বিতাড়িত করবে না। আমি যেন সদা সর্বদা তোমার
এই সেবায় রত থাকতে পারি। তাই সে যত্ন সহকারে পরম ভক্তি সহকারে জীবনের শেষ অবধি পর্যন্ত ভগবানের এই সেবায় যুক্ত থাকতে চান। সে ভগবান তাকে মুক্তি দিতে চান, কিন্তু সে মুক্তি চান না। তো আমরা দেখি বৃন্দাবন লীলায় শিলা সনাতন গোস্বামী যখন ওনার বার্ধক্যজনিত সময় গোবর্ধন পরিক্রমা করতে বেরোতেন, তিনি প্রতিদিন বৃন্দাবনের কোথাও না কোথাও পরিক্রমা করতেন, কিন্তু আবার তার সাথে সাথে গিরিরাজ মহারাজকে উনি প্রতিদিন পরিক্রমা দিতেন। তো একদিন ভগবান গিরিরাজকে পরিক্রমা করতে করতে ছিল রূপ গোস্বামী পাদ বার্ধক্যজনিত কারণে প্রচন্ড রোদ, মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন। আর ভক্ত পড়ে যাচ্ছে, ভগবান স্বয়ং এক গোপবালক রূপ ধারণ করে এসে সনাতন গোস্বামীকে ধরেছে। আর সনাতন গোস্বামীকে ধরে বলছে, হে সনাতন, অনেক বয়স হয়েছে, অনেক হয়েছে, এবার আর তোমাকে গোবর্ধন পরিক্রমা করতে হবে না, যাও এবার এক জায়গা বসে সেখানে সেবা গ্রহণ করো, আর কত করবে। তো ভগবান যখন এই কথা বলছে, শ্রীল সনাতন গোস্বামী পাদ বলছে, না প্রভু, আমি তা তা তো করতে পারবো না, কেননা আমার যত সময় দেহে প্রাণ আছে তত সময় আমি এই গিরিরাজ পরিক্রমা করতে চাই। তখন ভগবান বলছে, দেখো, তুমি গিরিরাজ পরিক্রমা করতে চাও, কিন্তু আর তুমি এইভাবে পড়ে যাবে আর আমি তোমাকে এইভাবে বারবার পাহারা দিতে আসবো, আমি তো সেটাও করতে পারবো না, আমার তো আর অন্য সেবাও আছে, অন্য ভক্তের প্রতিও কর্তব্য আছে। তাই আমি তোমাকে বলছি, তোমাকে আর এই প্রতিদিন এই 21 কিলোমিটার গোবর্ধন পরিক্রমা করার জন্য এত কষ্টের আর প্রয়োজন নেই। তা বলছে, আমি তো গোবর্ধন পরিক্রমা করে না করে থাকতে পারবো না, আমাকে তো করতেই হবে। তো বলছে, বেশ ঠিক আছে, তা তোমাকে যখন করতে হবে, তো ভগবান একটা গোবর্ধন শিলা এনে বলছে, নাও, এই যে আমি তোমাকে এই গোবর্ধন শিলা দিলাম, তুমি তোমার কুটিরে মন্দিরে এই গোবর্ধন শিলাকে রেখে, এই যে বৃহত্তর গোবর্ধনকে পরিক্রমা আর এই শিলাকে পরিক্রমা একই ফল, তুমি প্রতিদিন এই গোবর্ধন পরিক্রমা করবে। তো শিলা সনাতন গোস্বামী নিয়ে হাতে নিয়ে বলছে, না প্রভু, এই পাথরকে পরিক্রমা করে আমার মনে তুষ্ট হবে না। আবার কি সমস্যা? বলছে, প্রভু, এতে তো তোমার চরণের চিহ্ন নেই। তো যাতে তোমার চরণের চিহ্ন নাই, তাহলে সে কি করে গোবর্ধন শিলা হয়? আমি এতে এতে আমি খুশি না। তো ভগবান বলছে, বেশ ঠিক আছে, তাহলে রাখো একে। তো নিচে রেখেছে, ভগবান স্বয়ং সে গোবর্ধন শিলার উপরে চরণ রেখেছে। চরণ রাখার পর এবার ভগবান যে চরণ দিয়েছে, তো বলছে, "এই নাও, এই গোবর্ধন শিলাকে তুমি প্রতিদিন পরিক্রমা করো।" হাতে নিয়ে বলছে, প্রভু, না না, এতেও হবে না। তো বলছে, এখানে আবার কি সমস্যা? তুমি চাইলে আমার চরণ চিহ্ন, আমি আমার চরণ চিহ্ন দিয়ে দিলাম, আবার এখনো তুমি সমস্যার কথা বলছো। তো বলছে, প্রভু, এতে তোমার চরণ চিহ্ন আছে বটে, কিন্তু এই গোবর্ধন, তা তো গোমাতাকে কেন্দ্র করে, এখানে গোমাতার চরণ চিহ্ন নাই, তোমার কোনো সখার নাই। এই যে বা তুমি যেখানে দাঁড়াও, তুমি তো এক রাখাল বালক হয়ে এই বৃন্দাবন পরিক্রমায় যাও, তো তোমার লাঠির চিহ্ন নাই, তা আমি এই একে পরিক্রমা করব না। তখন ভগবান এক রাখাল বেশের মতো, যেভাবে রাখালেরা এইভাবে লাঠিকে পুঁতে এভাবে দাঁড়ায়, তো ভগবান ওই লাঠি দিয়ে গোবর্ধনের উপরে চিহ্ন করেছে, গোমাতাদের চরণ চিহ্ন করেছে। তখন সনাতন গোস্বামী পাদ সেই গোবর্ধন শিলাকে নিয়ে পরবর্তীতে তিনি তার বার্ধক্য সময় সেই গোবর্ধন শিলাকেই পরিক্রমা করতেন। এখনো যদি আমরা বৃন্দাবনে যাই, যেই মন্দিরে ছিল প্রভুপাদ 10 বছর তপস্যা করেছিলেন, তারপরে পাশ্চাত্য এই প্রচার করতে গিয়েছিলেন, সেই রাধা দামোদর মন্দিরে এখনো সেই গোবর্ধন শিলা আছে। তো যারা বৃন্দাবনে গিয়ে গোবর্ধনের 21 কিলোমিটার পরিক্রমা করতে পারে না, সেই সমস্ত সাধু মহাত্মারা এখনো সেই জায়গায় সে পরিক্রমা করছে। তো ছিল সনাতন গোস্বামীর মাধ্যমে ভগবান আমাদেরকে এই শিক্ষা দিতে চাচ্ছে যে ভক্ত সে মুক্তি প্রভু চায় না। সনাতন গোস্বামী, প্রভু আগে সনাতন গোস্বামী না রূপ গোস্বামী? সনাতন গোস্বামী, এটা সনাতন গোস্বামীকে দিয়েছিলেন। তো সনাতন গোস্বামী এই তাকে মুক্তি দিতে চাচ্ছে, মানে তাকে ভগবান নিজে বলতেছে, তোমার জন্য আর এসব করার প্রয়োজন নেই, তবুও ভগবান করেছিলেন।
মানে এইখানে ছিল সনাতন গোস্বামীকে দেওয়া গোবর্ধন শিলা আছে এই রাধা দামোদর মন্দিরে। আর এখানে ছিল রূপ গোস্বামী পাদের সমাধি মন্দির আছে। আর এই রাধা দামোদর হচ্ছে জীব গোস্বামীর প্রাণধন, এবং ভূগর্ভ গোস্বামী আর অনেক অনেক গোস্বামীদের সমাধি মন্দির এখানে, হাজার হাজার গোস্বামীদের সমাধি মন্দির। আর তার স্বয়ং ছিল রূপ গোস্বামী পাদের সমাধি, এবং ছিল সনাতন গোস্বামীর এই যে কে প্রদানকৃত গোবর্ধন শিলা, আর ছিল জীব গোস্বামীর প্রাণধন এই রাধা দামোদর। অর্থাৎ যে রাধা দামোদরকে ছিল রূপ গোস্বামী পাদ সেবা করতে, এই লীলা হচ্ছে এই দামোদর মন্দিরে। আমি যে না প্রভু, প্রসঙ্গ প্রথমে বলতে, প্রভু আপনি প্রথম বলছিলেন যে রূপ গোস্বামী পাদ বৃদ্ধ হয়ে গেছেন, সেটা বলছিলেন যে রূপ গোস্বামী পাদ বৃদ্ধ হয়ে গেছেন, সেজন্য তিনি গোবর্ধন পরিক্রমা করতে পারছেন না, সেজন্য ভগবান আসছেন, সেই জন্য ভগবানের সাথে কথোপকথন, ভগবান শিলাদেব সেটা বলছি, সেই জন্য। আমি আমি আমার যেটা মনে হয় যে যদি আপনারা তাই শুনে থাকেন, সনাতন গোস্বামীর সাথে এই লীলা, যদি সেটা শুনে সনাতন থাকেন, গোস্বামী বল, যদি সনাতন সেটা শুনে গোস্বামী বল। থাকেন, আমি শুরু থেকে সনাতন গোস্বামী বলছিলাম। প্রথমে রূপ গোস্বামী পাদ বলেছেন, পরে যে সনাতন গোস্বামী পাদ বলছেন, এই জন্য আমি আচ্ছা যাই হোক, প্রশ্নটা করবো। আচ্ছা যাই হোক, প্রশ্ন করার জন্য ধন্যবাদ, আমার ভুল হতে পারে। পুরা এই ঘটনা হচ্ছে ছিল সনাতন গোস্বামীর সাথে। তো এর দ্বারা বোঝাচ্ছে যে সনাতন গোস্বামীকে বিশ্রাম দিতে চাচ্ছে, কিন্তু তিনি ভগবানের সেবা বাদ দিয়ে, ভগবানকে পরিক্রমা বাদ দিয়ে তিনি বিশ্রাম নিতে চাচ্ছে না। তো এই হচ্ছে ভগবত ভক্তের মহিমা, অর্থাৎ তারা মুক্তি চায় না। শ্রীমতী রাধারানীকে প্রশ্ন করা হচ্ছে, হে রাধে, এই যে কার জন্য এত কষ্ট করে প্রাণ ধারণ করে আছে, এর থেকে তো বরং এত কষ্ট না সহে এই প্রাণ ত্যাগ করাই ভালো। তো রাধারানী তার অন্যান্য গোপীদের বলছে যে দেখো, প্রাণ ত্যাগ করা অনেক সহজ, এটা চাইলেই তো করা যায়, কিন্তু যখন আমার প্রাণনাথ প্রাণপতি ফিরে আসবে, আর ফিরে এসে যখন শুনবে যে আমি নেই, তখন তিনি যে যে দীর্ঘশ্বাস ছাড়বে, তিনি যে যে দুঃখ প্রকাশ করবে, প্রাণপতি প্রাণনাথ কৃষ্ণ যে যে দুঃখ প্রকাশ করবে, তাই সেই দুঃখের বলো কি করে নিরসন হবে। তাই আমরা দেখি সংসার জীবনে একজন মা অনেক সময় কি হয়, স্বামীও কখনো কখনো বিভিন্ন কারণে বিড়ম্বনা দিয়ে থাকে, সন্তানেরা বিড়ম্বনা দিয়ে থাকে, সংসারে অনেক প্রতিকূলতা থাকে, তবুও কি হয়, অনেক কষ্টের মধ্যে একজন মা বেঁচে থাকে। কেন না, আমি মরে গেলে তো যেতেই পারি, কিন্তু যারাই আমাকে যতই বিড়ম্বনা দেখ আর না দেখ, আমি না থাকলে আমার সন্তানের কি হবে, আমি না থাকলে আমার পতি দেবতার কি হবে। তো বহু প্রতিকূলতার পরও তারা কি করে না, তারা ওই রকম ডিসাইডেড করে না যে আমাকে এই দেহ ত্যাগ করলেই ভালো, বা ভগবানের কাছে গিয়ে ওই রকম কান্না করেও বলে না আমি মরে গেলেই ভালো। সে ভাবে যে আমি তো মরে যেতে পারি, কিন্তু আমার এই যে দুধের বালক, ওর কি হবে। তো মা ওই তার সন্তানের কথা ভাবে। এরকম আমরা ইস্কন ভুবনে ছিল রাধানাথ স্বামী মহারাজের গৃহ প্রত্যাবর্তন যে গ্রন্থ, সেইখানে এইরকম বাস্তব জীবনের কথা বর্ণনা করা হচ্ছে যে একদা আমেরিকায় যেহেতু শ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজের আবির্ভাব স্থান, ইস্কনের ছিল প্রভুপাদের কৃপাধন্য সন্তানদের মধ্যে অন্যতম সন্ন্যাস গুরু। তো কি হয়েছে, ওনার বাল্যকালে ওনাদের বাবা মায়ের মধ্যে কন্টাক্টে বিবাহ হয়েছিল। ওনাদের এক সময় কন্টাক্ট শেষ, তাই ওনারা কথোপকথন করছিলেন যে এই যে যেহেতু আমাদের কন্টাক্টের সময় শেষ, তো ওনাদের তখন একটা সন্তান আছে, তো ছিল রাধানাথ স্বামী মহারাজ। তো ওনারা বলছে তাহলে ঠিক আছে, তোমার পথে তুমি যাও, আমার পথে আমি যাই, তো এইভাবে তাহলে সন্তানটার কি হবে। তো তারা এ নিয়ে কথা বলছিলেন, মহারাজ শুনছেন যে পিতামাতার মধ্যে তারা ডিভাইডেড হয়ে যাবে, তা আমার কি হবে। তো মহারাজ এই দুঃখে একটি বাড়ির পাশে বনের বাগানের মধ্যে গিয়ে কান্না করতেছিলেন। তো পিতামাতা বাহিরে এসেছে, বাহিরে এসে দেখছে তার ছেলে কান্না করতেছে। আবার তারা ঘরের মধ্যে গিয়েছে, ঘরের মধ্যে গিয়ে স্বামী স্ত্রী আবার কথোপকথন করে বলছে যে দেখো, আমরা তো আলাদা হলে হতেই পারি, কিন্তু আমরা আলাদা হলে ওর কি হবে। তাই আমার মনে হয়, স্ত্রী বলতেছে, ওর কথা ভেবে আমাদের এই সম্বন্ধ ঠিক রাখা উচিত। স্বামীও আবার স্ত্রীকে বলছে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, আসলে আমরা আমাদের সুখের কথা ভেবে আবার নতুন করে নিজেদের জীবন পাতানোর কথা ভেবে হয়তো আমরা আলাদা হতে পারি, কিন্তু ওর কি হবে, কে ওকে দেখবে। তাই
তুমি যেটা বলেছো আমিও সেটা মেনে নিচ্ছি, ওর সুখের জন্য আমরা আমাদের এই কন্টাক্টকে বাড়াতে পারি। তাই তখন আবার স্বামী স্ত্রীর মধ্যে আবার তাদের বিবাহের কন্টাক্ট বাড়ানো হলো, এবং সন্তানকে ডেকে শ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজকে শিশুকালে তাকে ডেকে তাকে সবকিছু আশ্বস্ত করা হলো, বাবা তুমি যে জন্য কান্না করছো তোমাকে সেই জন্য কান্না করতে হবে না। না, আমাদের মধ্যে যে কথোপকথন শুনেছো সেটা আমরা ভুলে গিয়েছি, তোমার সুখী আমাদের সুখ। তো এইভাবে আমরা দেখি পিতামাতা অনেক কঠিন অবস্থায় সে তার সন্তানের সুখের কথা, পরিবারের সুখের কথা ভাবে। তাই এখানে শ্রীমতী রাধারানী বলছেন যে দেখো, আমি এই লীলা ত্যাগ করে হয়তো আমি আবার গোলক বৃন্দাবনে নিত্যধামে চলে যেতে পারি, কিন্তু ওই যে আমি না থাকলে প্রাণপতি কি হবে? তো সে যখন আমার জন্য দুঃখ প্রকাশ করবে সেটা আমি কি করে সইব? তাই যাকে ভালোবাসি তার জন্য বেঁচে থাকা হচ্ছে, এটাই হচ্ছে মূল ভালোবাসার নিদর্শন। তাই আমরা দেখি রাধারানী এই জায়গা মুক্তিকে প্রত্যাশা করছে না, তিনি যে প্রাণপতি প্রাণনাথ সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সুখের কথা ভাবছে, যে তাকে কি করে সুখ প্রদান করা যায়। তো আমরা দেখি তাকে যখন কৃষ্ণ গোচারণে যেতেন, তো ভগবানের এই যে যে ধূলি উঠতো মানে গোচারণের সময়, এবং যে রান্না করতে গিয়ে যখন রান্নার যে ধোঁয়া উঠতো, তো রাধারানী উঠান ঝাড়ু দিতে গেলে পর তার কৃষ্ণের কথা মনে পড়তো, যে এইভাবেই আমার প্রভু গোচারণে যখন যেতেন তখন এই গাভীদের খুরের ধুলায় আমার প্রভু এই যে রাঙ্গা হয়ে যেতেন, ধুলার দ্বারা কর্দমাক্ত হয়ে যেতেন। তো তখন মনে হতো যে শত গোপী মিলে তাকে অঙ্গরাগ করলে যা সুন্দর না দেখায় তার থেকে বেশি অধিক সুন্দর মনে হতো। তো এইভাবে সেই ধুলা দেখে রাধারানীর কৃষ্ণ স্মরণ হতো। এইভাবে রান্না করতে গিয়ে যখন চুলা থেকে ধোঁয়া উঠতো, তো এই কালো দেখে তার কৃষ্ণ স্মরণ হতো। আকাশে যখন কালো মেঘ হতো তাকে দেখে কৃষ্ণ স্মরণ হতো। তো এইভাবে রাধারানী কৃষ্ণকে স্মরণ করতো। সেই রাধারানী তার মনোভাব ব্যক্ত করছে, মুক্তি মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হচ্ছে কি করে যাকে আমি ভালোবাসি তাকে কি দিতে পারি। তাই ভালোবাসার ব্যক্তিকে যখন আমি যাকে ভালোবাসি আর যে আমাকে ভালোবাসে তখন প্রত্যেকে প্রত্যেকে কিছু দিতে চায়। আমরা রোমিও জুলিওর কথা শুনি, সেখানে কি প্রাধান্য পেয়েছে না, তার হাতে ঘড়ি আছে কিন্তু ঘড়ির বেল্ট নাই। আর তার কি হয়েছে, চুল আছে কিন্তু চুলটা যে সুন্দর করে পরিষ্কার করবে, আচ্ছা এইভাবে করবে, তার জন্য চিরুনি নাই। দুইজন দুইজনকে কিছু দিতে যাচ্ছে, তো এটা হচ্ছে ভালোবাসা। এখানে ভালোবাসার যে বই প্রকার সেটা পাচ্ছে। তো এখানে কেউ কাউকে ছেড়ে যাওয়া, কেউ কাউকে কষ্ট দিতে চাচ্ছে না, কেউ মুক্তির প্রত্যাশা করছে না, যে যাকে ভালোবাসে সে তাকে কিছু দিতে চায়। এবং আমরা পরবর্তী দেখি কি হয়েছে, সে তার ঘড়ির ডায়াল বিক্রি করে তার জন্য চিরুনি এনেছে, আর সে তার চুল বিক্রি করে তার জন্য ঘড়ির ডায়াল এনেছে। যার জন্য কি হয়েছে, এই কথা সবাই বলে, এবং এই কথা বলে সবাই কি হয়, এই স্মৃতিতে গিয়ে একে অন্যের প্রতি প্রেমের ভাব প্রদর্শন করে। তা আমরা এইরকমই দক্ষিণ ভারতের এক ঘটনায় দেখি, অনন্ত আচার্য ছিল, অনন্ত আচার্য যিনি ছিল রামানুচার্যের শিষ্য। তো ছিল রামানুচার্যের শিষ্যই অনন্ত আচার্য। তিনি বালাজি ভগবানের সেবা করার জন্য বাগান করছিলেন পাহাড়ের উপরে। তো পাহাড়ের উপরে বাগান করার জন্য সেখানে এক জলের কূপ খনন করছিলেন। আর ওনার স্ত্রী ছিল গর্ভবতী, উনি ওনার স্ত্রীকে নিয়ে মাটি খনন করছিলেন, কূপ কাটতেছিলেন। তো এই কূপ কাটার জন্য উনি কোদাল দিয়ে মাটি কেটে তাতে ঝুড়িতে করে ওই কূপ থেকে তুলে দিচ্ছেন, আর উপরে থেকে তার গর্ভবতী স্ত্রী সেটাকে নিয়ে দূরে সরিয়ে রাখছে। তো এইভাবে ভগবানের জন্য মালা তৈরি করবে, ভগবানকে সেই মালা পরাবে, এটা হচ্ছে অনন্ত আচার্যের মনোভাব। আর তিনি এইভাবে যখন সেবা করছিলেন, তো তিনি ওই মাটি নিয়ে অনেক সময় দাঁড়িয়ে থাকে, তার স্ত্রীর আসতে দেরি হয়, যেহেতু তিনি গর্ভবতী অবস্থায় ছিলেন, তাই মাতার এক জায়গা থেকে যে যাওয়া আসায় সময় লাগতো, কষ্ট হতো, তবুও ভগবানের সেবার জন্য
তিনি পতি দেবতার সাথে এভাবে করে যাচ্ছিলেন। তো কিছু সময় পর এক ছোট বালকের রূপ ধরে স্বয়ং বালাজি ভগবান এসেছে। এসে মাতাকে বলছে, মা, আমি অনেক সময় ধরে দেখলাম তোমার এই সেবা করতে খুব কষ্ট হচ্ছে, তাই তুমি একটা কাজ করো, তুমি একটু বিশ্রাম নাও, আমি তোমার পরিবর্তে এই সেবাটা করি। তো ভগবান নিজে সেই মাটি বহন শুনতে করছে। পাই না প্রভু। শোনা যাচ্ছে না? তো ভগবান নিজে সেই মাটি বহন করছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ বলুন। ভগবান বালাজি ছোট্ট বালকের রূপ ধারণ করে তিনি স্বয়ং ওই মাটি বহন করে সেই জায়গা নিয়ে যাচ্ছেন। তো নিচে থাকা অনন্ত আচার্য তিনি ভাবছে, যারে একটু সময় আগে আমি মাটি তুলে দাঁড়িয়ে থাকতাম, আমার স্ত্রী এই মাটি নিতে আসতে দেরি হতো, যেহেতু তিনি গর্ভবতী তাই আমি তাকে কিছু বলিনি, কিন্তু এখন দেখছি যে আমি মাটি তোলার আগেই আমার হাত থেকে নিয়ে নিচ্ছে। তাহলে কে এত দূরত্ব করতে পারছে? আমার যিনি পত্নী সে তো গর্ভবতী, তার পক্ষে তো এত দূরত্ব যাওয়া আসা সম্ভব না। তো কে এটা করছে? আসলে কি সে না অন্য কেউ? কিভাবে এত তাড়াতাড়ি হচ্ছে? তো এই কূপ থেকে অনন্ত আচার্য উঠে এসেছে, কোদাল হাতে নিয়ে উপরে উঠে এসেছে। উপরে উঠে দেখে যে তার স্ত্রী তিনি বিশ্রাম গ্রহণ করছেন, আর একটা ছোট্ট ফুটফুটে বালক তিনি এই মাটি ওই দূরে সরিয়ে নিচ্ছে। আর এ দেখেই অনন্ত আচার্য রেগে গিয়েছে, আরে দুষ্ট বালক, বহু জন্মের সেবার চাওয়ার ফলে ভগবানের সেবা অধিকার পেয়েছি, তুলসীতে জল দান করে করে মোর মনে এই অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস। সেবা অধিকার চেয়েছি তাই আজ ভগবান সেবা দিয়েছে, আর তুমি আমাকে সেই সেবা থেকে, আমার পত্নীকে সেবা থেকে তুমি সরাতে চাচ্ছ, দুষ্ট। তো এই বলে কি করছে, তাকে ধাওয়া করেছে, আজ তোমাকে আমি মেরেই ফেলবো। তো অনন্ত আচার্য কোদাল নিয়ে দৌড়াচ্ছে তাকে মারার জন্য, আর ওই বালক ছুটছে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে সে কি করছে, স্বয়ং বালাজি ভগবান শ্রী মন্দিরের দিকে বালক রূপে দৌড় শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে আর অনন্ত আচার্য দৌড়ানো শুরু করলেন, তাকে যখন পারছিলেন না ধরতে, তখন এই কোদাল ছুঁড়ে মারছিলেন। আর এই যখনই কোদাল ছুঁড়ে মেরেছেন তখনই এই কোদাল কি হয়েছে, এই কোদাল গিয়ে ছাটা লেগে এভাবে টপ করে উপরে উঠে ভগবান বালাজির এইটা কেটে গিয়েছিল। আর ভগবান মন্দিরে গিয়েছে, ভগবানের সেই এই যে যে এই এই চিকনি বা এই যে গালের এই অংশ, এখান থেকে সুপারি মন্দির খুলেছে, আর মন্দির থেকে দেখছে মন্দিরে ভগবানের থেকে রক্ত পড়ছে। কেন রক্ত পড়ছে? ভক্তরা কান্নাকাটি করছে, প্রভু আমাদের কি অপরাধ? ভগবান তো বলছে তোমাদের কোনো অপরাধ না। তখন এই ভগবানের রক্ত বন্ধ করার জন্য ওইখানে কর্পূর দিয়েছিলেন। আজও আমরা বালাজি ভগবানকে দেখবেন যে আপনারা ভগবানের এইখানে একটা কিছু লাগানো আছে। তো এইভাবে নিদর্শন করছে অনন্ত আচার্য যে ভক্ত কখনো মুক্তি চান না, ভক্ত কখনো মুক্তি প্রত্যাশা করেন না, তিনি ভগবানের সেবা অধিকার। এইভাবে অনন্ত আচার্যের মাধ্যমে আমরা দেখি যে ভক্তরা মুক্তি চায় না, তারা ভগবানের সেবা অধিকার চায়। তো এইভাবে আমরা যদি ভগবানের সেবা অধিকার চাই, তবে অবশ্যই ভগবান আমাদের সেই অভিলাষ পূর্ণ করবে। এই জন্য, হরে কৃষ্ণ, এই জন্য এই হুম। জন্য ছিল যমুনা প্রভুপাদ, মাতা, হরে কৃষ্ণ। কেন বারবার আনমিউট করছেন আপনি? এই জন্য ছিল প্রভুপাদ আমাদেরকে এই যে ভগবত সেবা অধিকার পাওয়ার জন্য আমাদেরকে এই তুলসী সেবা প্রদান করেছে। অন্য কোন সোসাইটিতে এরকম নাই। এই যে গৌড়ীয় বৈষ্ণবদের বিনা, যে সকাল সন্ধ্যা 2 বেলা তুলসী সেবা। কেন? না আমাদের অনেকের পক্ষেই এইভাবে ভক্ত সেবা প্রতিদিন কোনো ভক্তকে নিয়ে সেবা করার অধিকার নেই, কিন্তু আমরা এই তুলসী মহারানীর সেবা করতে পারি। তো তাকে জলদান প্রদক্ষিণ কি হয় তুলসী দেবীকে পরিক্রমা করার মাধ্যমে। আমরা তো পড়ি যে জানি কানি চাপা পানি ব্রহ্মহত্যাদি কানি চা তানি তানি পুনঃশান্তি প্রদক্ষিণ পদে। অর্থাৎ এই বৃন্দা দেবীর পরিক্রমার মাধ্যমে জানা অজানা যত রকম ব্রহ্মহত্যা জনিত পাপও যদি হয় সেই পাপ কেটে যায়।
তো এই জন্য শিল প্রভুপাদ আমাদেরকে এই সেবা অধিকার প্রদান করেছে। এই বৃন্দা দেবীর সেবা করার মাধ্যমে, বৃন্দা দেবীর এই সেবা করার মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা ভগবানের অধিকার লাভ করতে পারি। তো এই জন্য আচার্যগণের জীবন প্রণালী থেকে দেখি আমরা, তারা এই মুক্তিকেও অর্থাৎ এই সান্দানন্দা স্বরূপকে তারা কখনো প্রত্যাশা করেন না। তারা সুখে দুঃখে সেই হরি ভজন করতে চান, যে হরি বিনা তাদের জীবনে আর অন্য কোনো চাওয়া পাওয়া নাই। তো এইভাবে আমরা এই জগতের অনেক উৎসাহী ভক্তদের জীবন প্রণালীতে দেখি। ধ্রুব মহারাজ, ভক্ত শ্রেষ্ঠ সেই ধ্রুব মহারাজ, তিনিও তার ভাব ব্যক্ত করে বলছে যে এই যে বিমাতার কথায় কষ্ট পেয়ে, এই যে কাজ কুড়াতে এসে আমি মানিক্যের সন্ধান পেয়েছি, আমি হীরার সন্ধান পেয়েছি, তাই কাচের কি প্রয়োজন? অর্থাৎ তার এই বিষয় ধন ঐশ্বর্যের আমার আর প্রয়োজন নেই। হে প্রভু, আমি যে যে আপনি আপনি যে আমাকে দর্শন দিয়েছেন, কৃপা করেছেন, তাই আমি আপনাকেই চাই, আমার আর এই বিষয় বাসনার প্রয়োজন নেই। তো এইভাবে ধ্রুব মহারাজ 12 শ্লোকে ভগবানের বহু মহিমা কীর্তন করেছিলেন, ভগবানকে আরতি সহকারে বহু ভজনা করেছিলেন। কিন্তু যেহেতু জীব তার মধ্যে বাসনা ছিল, তাই এই জন্য পরবর্তীতে তাকে 36,000 বছর রাজত্ব করতে হয়েছিল। তো এইভাবে আমরা দেখি ভক্ত কখনো ভগবানের কাছে মুক্তি প্রত্যাশা করেন না। তিনি বর্মে লীন হতে চান না, ভগবানের মতো জ্যোতি লাভ করতে চান না। আমরা 5 প্রকার মুক্তির কথা পড়ে আসছি, যে সেই 5 প্রকার মুক্তি, এই যে প্রথমেই আমরা এই যে শুদ্ধ ভক্তির যে যে লক্ষণ 6টি, তার পূর্বে আমরা পড়ে আসছি যে 5 প্রকার মুক্তি। তিনি ভগবানের মতো রূপ প্রত্যাশা করেন না। ভগবানের এই যে বলা হচ্ছে যে তিনি ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া, বা ভগবানের ধামে বাস করা, ভগবানের মতো রূপ প্রাপ্ত হওয়া, ভগবানের সান্নিধ্যে বাস করা, বা ভগবানের সমান ঐশ্বর্য প্রাপ্ত হওয়া, এইগুলোর প্রত্যাশা করে না। এই 5 প্রকার সুখ প্রত্যাশা করেন না, এই 5 প্রকার মুক্তি প্রত্যাশা করেন না। তো এখানেও আমরা দেখছি যে শিল ধ্রুব মহারাজ তিনি আমাদেরকে ব্যক্ত করছেন যে আমার এই কাজের কোনো প্রয়োজন নাই, হে প্রভু আমি আপনাকেই চাই। এই জন্য কেউ যখন এরকম একটি উপাখ্যানের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি, তো একদা এক রাজা তার ছেলের জন্মদিন উপলক্ষে তিনি জেলখানায় গিয়েছে। তো অনেক প্রসাদ তৈরি করে সকলের জন্য প্রসাদ নিয়ে জেলখানায় গিয়েছে। তো বলছে আজ আমার সব থেকে আনন্দের দিন, যে এই দিন আমার ছেলের জন্মদিন, তাই আজ আমি তোমাদের জন্য অনেক প্রসাদ আদি করে নিয়ে আসছি, এবং আজ তোমরা যে যা চাইবে আমি তোমাদের সেই অনুযায়ী মনোবাসনা পূর্ণ করবো, বলো কে কি চাও। তো এইভাবে রাজা ঘোষণা করেছিলেন, আর তাদের প্রথম খাবার দিয়ে। তো একজন কয়েদি উঠে বলছিলেন, হে রাজন, এই যে দেখুন এই এই হাসপাতালে প্রতিদিন, এই সরি, এই জেলখানায় প্রতিদিন একই ধরনের খাবার খেতে দেয়, তাই এই খাবার খেতে খেতে আমাদের আর ভালো লাগছে না। তা আপনি যেহেতু দিতে চেয়েছেন, তাই এর ভিতরে যদি একটা ভালো হোটেল হতো আর সেইখানে ভালো খাবার থাকলে আমরা মাঝে মাঝে সেই খাবার আমাদের রুচি অনুযায়ী খেতে পারতাম। তো রাজা বলছে, বেশ, এটা তোমাদের চাওয়া হয়ে যাবে, তথাস্তু, স্বীকার করেছেন। আরেকজন বলছে, রাজন, এই যে জেলখানায় থাকতে থাকতে এই যে কয়েদির ড্রেস পরে পরে একই ড্রেসে অ্যালার্জি হয়ে গেছে, তো এখানে যদি একটা টেইলার্স থাকতো, তা আমি আমাদের অর্থ দিয়ে নতুন ভাবে এই ড্রেসই বানিয়ে নিতে পারতাম। তো বলছে, বেশ ঠিক আছে, তাই হবে। তা আরেকজন এসেছে, বলো তুমি কি চাও। তো বলছে, রাজা, আমি চাই যে আপনি যদি আমার বন্ধু হতেন, তবে আমার এই জীবন ধন্য হতো, আমার খুব ভালো লাগতো। তো রাজা বলছে, বেশ ঠিক আছে, তাই হবে। তো কেউ বা খাবার চেয়েছে, কেউ বা পোশাক চেয়েছে, কেউ বা অন্য কিছু চেয়েছে, আর একজন চেয়েছে যে আমি আপনার মিত্র হতে চাই। তো ওই ব্যক্তি যখন, তো রাজা বলছে, দেখো, একে তো আমি আমার বন্ধু বলে স্বীকার করলাম, তো এর বাড়ি ঠিকানা সবকিছু লিখে রাখলো। তো লিখে রাখলে কিছুদিন পর তার আবার মুক্তি হয়ে গেছে। মুক্তি হলে পর একদিন সে রাজার বাড়িতে এসেছে, এসে বলছে, রাজন, আপনি তো আমার বন্ধু হতে চেয়েছিলেন, তো আপনি সেই কথা অনুযায়ী তাই আমার সামনে আমার বাড়িতে একটা অনুষ্ঠান করব,
তা আপনি কৃপা করে আমার বাড়িতে আসবেন। তা বলছে বেশ ঠিক আছে বন্ধু, তাই হবে, আমি যেহেতু কথা দিয়েছি আমি তোমার বাড়িতে যাব। তো এই বলে বন্ধু চলে গেছে। এবার রাজা বলছে যে দেখো, তার মন্ত্রী পরিষদকে ডেকে বলছে যে আমার বন্ধু তো, এর বাড়িতে আমার যেতে হবে। তো আমি যাব। তো সেই জায়গা আমার যেতে হলে সেই রকম রাস্তাঘাট থাকতে হবে, যেখানে বসবো, যেখানে খাবো, এরকম খাবারের ঘর থাকতে হবে, রান্নার জায়গা থাকতে হবে, বিশ্রামের জায়গা থাকতে হবে, আমার এই পরিকর নিয়ে যাব তার ব্যবস্থা থাকতে হবে। তো আমি যেহেতু যাব, আর যেহেতু সে আমার বন্ধু, তা আমার সমকক্ষ হতে হবে। তাই তুমি সব ব্যবস্থা করো। আমার বন্ধুর বাড়ি যাওয়ার জন্য রাস্তা, আমার বন্ধুর বাড়িতে গিয়ে রান্না করার রান্নাঘর, আমি যা খাবো সেই হাট বাজার, যেখানে ঘুমাবো সেই ঘর, তাই সব ব্যবস্থা করো। তাই সেই কথা অনুযায়ী, রাজার কথা অনুযায়ী রাজকর্মচারীরা সব করতে লাগলে। তো এই উপাখ্যানের দ্বারা বোঝানো হচ্ছে, কেউ যদি ভগবানের সাথে মিত্রতা স্থাপন করতে পারে, যদি কারো ভগবান থাকে, তবে তার কোনো কিছুর অভাব হয় না। তো এই উপাখ্যানের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এই ক্ষণস্থায়ী সমাধানের জন্য আমার এই ভাতের হোটেল আর বস্ত্রালয়ের কি প্রয়োজন, যদি ভগবানের সাথে আমার মিত্রতা হয়ে যায়। তা ভগবানের মতো রূপ আমার কি প্রয়োজন, ভগবানের মতো ঐশ্বর্য আমার কি প্রয়োজন। আর যদি ভগবান আমার হয়ে যায়, তাহলে যে তিনি যে সর্ব ঐশ্বর্যের অধিকারী, সবই তো আমার হয়ে যায়। তা আমরা দেখি এই জগতে কেউ যদি প্রধানমন্ত্রীর ড্রাইভার হয়, তাহলে সে প্রধানমন্ত্রীর মতোই, প্রধানমন্ত্রী কোটি টাকার গাড়িতে যে চলে, সেও ওই কোটি টাকার গাড়িতে চলে। প্রধানমন্ত্রী যেই এসির বাতাস খায়, সেও এসির বাতাস খায়। চাইলেই কিন্তু প্রধানমন্ত্রী বলতে পারবে না যে আরে তুমি 6,000 টাকার বেতনের এক ড্রাইভার, আর আমি সরকারের মানে প্রথম শ্রেণীর, আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তা তুমি একই কেন, তো তোমার আমি বাতাস দিব না। এইরকম কিন্তু করা যায় না। তো এই জন্য আমরা দেখি, কেউ যদি আমরা ভগবানের সাথে মিত্রতা স্থাপন করতে পারি, সখ্যতা স্থাপন করতে পারি, তাহলে সব থাকে। তো এই জন্য মুক্তি নয়, কি করলে আমি ভগবানের এবং ভগবান আমার, সেটা আমাদেরকে দেখতে হবে। তাই দ্বারকা লীলায় অর্জুন আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছে তার মাধ্যমে। কে আমাকে চাও আর কে আমার নারায়ণী সৈনিককে চাও, এটাই দুর্যোধন এবং অর্জুনের মধ্যে হয়েছিল। তো আমরা দেখি অর্জুন চতুরতার পরিচয় দিয়েছিল, দুর্যোধন সমস্ত নারায়ণী সৈনিক নিয়ে এসেছিলেন, যেহেতু ভগবান যুদ্ধে অস্ত্র ধারণ করবে না। আর অর্জুন সে ভগবানকে নিয়ে এসেছিলেন। ভগবান এবার অর্জুনকে বকতেছে, এতদিন জানতাম তুমি খুব চতুর, আজ দেখলাম তুমি মহামূর্খ। তো বলছে কেন মাধব? তো বলছে আরে, যুদ্ধের সৈনিক হয় মাখন, আর তুমি মাখন বাদ দিয়ে ডাঙ্কাকে নিলে, একে নিয়ে কি হবে? আমি তো অস্ত্র ধারণ করবো না, তো আমাকে কেন নিলে? তো অর্জুন বলছে, প্রভু, যদি মাখন চোর থাকে না, তো মাখনের কোনো অভাব হয় না। তো যার পক্ষে কৃষ্ণ থাকে, তার কোনো কিছুর অভাব নাই। তো যে সেবা অধিকার পায়, যে ভগবানের কাছে থাকার অধিকার পায়, তার অভাব কি আছে? তার সব আছে। যার কৃষ্ণ আছে তার সব আছে, যার কৃষ্ণ নাই তার কিছুই নাই। যস্মিন তুষ্ট জগৎ তুষ্ট। যদি কেউ কৃষ্ণকে তুষ্ট করতে পারে, তাহলে তার জীবনে সব আছে। তো এই জন্য ভগবান আমাদেরকে এই সেবা অধিকার দেন, সেবা অধিকারের মাধ্যমে তার ধামে ফিরিয়ে নিতে চান। তো এই জগতে সবাই মুক্তি চায় না, কিন্তু দুর্যোধনের মতো বা অনেক মূর্খ ব্যক্তি, সে ভাবে যে আমি বর্ম তুমি বর্ম, তো এইভাবে ভগবানের সাথে এক হতে চায়, ভগবানের মতো রূপ পেতে চায়। তো ছিল প্রভুপাদের জীবন চরিত্র থেকে আমরা দেখতে পাই, প্রভুপাদকে প্রশ্ন করেছে স্বামীজি, তার শিষ্যরা বলছে, প্রভুপাদ, এই যে একজন ব্যক্তিকে দেখলাম, সে এই যে নদীর উপর দিয়ে খরম পায়ে দিয়ে চলে যাচ্ছে, তা আপনিও তো আপনার সারা জীবন তপস্যা করলেন, তা আপনি কি করলেন? বা এই দেখলাম একজন ভক্ত, একজন গুরু, তার শিষ্যরা ক্ষুধার কথা বলছে, সে হাত পাতলো আর হাত পেতে কিছু আপেল এনে দিল, তা আপনি আপনার তপস্যা দ্বারা কি করেছেন? পৌপাত তার উত্তরে বলছে যে দেখো, ওই যে আমি একটা আপেলের তপস্যা করি নাই, আমি আমার সারা জীবনের এই ভক্তির দ্বারা শত শত মন্দির করেছি, হাজার হাজার মন্দির করেছি, তাতে হাজার হাজার ফ্রিজ আছে, আর হাজার হাজার ফ্রিজে লক্ষ লক্ষ আপেল আছে। আমি একটা আপেলের তপস্যা করি নাই। আর তোমরা বলছো যে ওই ব্যক্তি খরম পায়ে দিয়ে নদীর উপরে যাচ্ছে হেঁটে, আর ওই ব্যক্তিটা সারা জীবন তার প্রচেষ্টা দ্বারা এই কর্মটা করার চেষ্টা করেছে। আর আমি আমার সারা জীবনের প্রচেষ্টা দ্বারা এই ভগবানের সাথে বহু জনকে যুক্ত করেছি।
এরকম বহু হিপিদেরকে আমি কৃষ্ণ ভক্তিতে এনে তাদেরকে সুখী করেছি। তো এই জন্য এই রকম অদ্ভুত শক্তি দেখানো আমাদের জীবনের উদ্দেশ্য নয়। আমাদের জীবনের উদ্দেশ্য মুক্তি নয়। আমাদের জীবনের উদ্দেশ্য, আমি যে এই অমৃতের সন্ধান পেয়েছি, আমি যে কৃষ্ণ ভক্তির সন্ধান পেয়েছি, সেই কৃষ্ণ ভক্তিটা আরো 10 জনকে যুক্ত করা। কেননা আমি তো কিছুদিন আগে দুঃখী ছিলাম। তাই এইটাই শ্যামানন্দ প্রভুকে বলেছিলেন শ্রীমতী রাধারানী, যে হে, তুমি যে কৃষ্ণ ভক্তি করে সে তো কখনো দুঃখী হতে পারে না, তাই তোমার নাম দুঃখী কেন? আজ থেকে তোমার নাম হচ্ছে শ্যামানন্দ। যে রাধা শ্যাম সুন্দর, রাধা শ্যাম সুন্দর রাধে, শ্যামানন্দের প্রাণধন হে। তাই সেই হচ্ছে শ্রেষ্ঠ। বলছে ভগবান গীতায়, যে আমার এই বাণী অন্যের কাছে প্রচার করে বা একে অন্যের সাথে আমার এই কথোপকথন করে। তাই মুক্তি নয়, আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত যে দুঃখী আছে, আর 10 জন দুঃখীকে আমি কি করে সুখ প্রদান করতে পারি। অর্থাৎ যে কৃষ্ণ ভক্তি পাইনি তারকে আমি কি করে কৃষ্ণ ভক্তি দিতে পারি। তাই আচার্যগণ বলছে যে আমাদের এই পরম্পরাটাই হচ্ছে উদ্বেগের পরম্পরা। অর্থাৎ এই পরম্পরাটাই হচ্ছে চিন্তা, যে কি হবে কি হবে। যে তত সময় ব্রজবাসীদের সুখ ছিল যত সময় কৃষ্ণ আসেনি। যখন কৃষ্ণ এসেছে তখন থেকেই তাদের জীবনে দুঃখ লেগেছে। যে আজ পুতনা আসে, কাল শকটাসুর আসে, কাল বকাসুর অকাসুর, একজনের পর একজন আসতেই থাকে। তাদের উপরে অত্যাচার শুরু হয়ে গেছে। তো অর্থ, যে কৃষ্ণ ভক্তি যখন করব আমাদের বহু প্রতিকূলতা আসবে, কিন্তু এই প্রতিকূলতা আসলেই কি আমি পালিয়ে যাব? এটা আমাদের কোনো ভক্ত ভক্ত আচার্যগণ শিক্ষা দেয়নি। তারা শিক্ষা দিয়েছে না, তাকে আঁকড়ে থাকতে হবে এবং অন্যের কাছে প্রচার করতে হবে। তাই মহাপ্রভুর নির্দেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তাই আমাদের উচিত এই ভগবত ভক্তি প্রচার করা। আমাদের এই মুক্তি আমাদের জীবনের উদ্দেশ্য নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় ছিল প্রভুপাদ কি। তা এখন এই যে আর 2-3 মিনিট আপনাদের প্রশ্ন বা আমি